স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। 7 জনের প্রাণহানি, দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে শহীদের সংখ্যা 726। এবং প্রথম টি-20তে রাতে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় টাইগার। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদের মূল্যবান বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশের সকলকে স্বাগত জানান। এ সময় তিনি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি। তিনি আরও স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদসহ সকল বীর সেনানীদের, যাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। মাননীয় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত 105 জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে 50,000 টাকা করে সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ইউনিসেফের পর্যবেক্ষক বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার আওতায় দেশের 1,20,00,000 সুবিধাভোগীর তালিকা প্রণয়নের ক্ষেত্রে 43% ত্রুটিপূর্ণ বলেও জানান শারমিন মুর্শিদ। তিনি আরও বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সুবিধাভোগীর 43% এই সুবিধা পাওয়ার যোগ্য নয়। নগদের মাধ্যমে বলে নয়, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে নগদের ব্যাপারেও অনেক সমালোচনা এসছে, যেহেতু ওটাও আমরা পরিবীক্ষণের মধ্যে রাখছি। এবং আমরা দুটো জিনিস দেখব, যে সাধারণ মানুষ যারা টাকাটা রিসিভ করে তারা কোন মাধ্যমে রিসিভ করতে পছন্দ করছে এবং তাদের হাতে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা, সেক্ষেত্রে সেটা একটা প্রাধান্য পাচ্ছে এবং পাবে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে শেরপুরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে, যার ফলে জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত বন্যার পানিতে ডুবে নারী, বৃদ্ধ ও কিশোর সহ মোট 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত আরবি ইসলাম হিমুর রিপোর্টে। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে উপজেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার 7টি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে নেত্রকোনায় পাহাড়ি ঢলে জেলার প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানি বেড়ে ভেসে গেছে শত শত পুকুরের মাছ, কাঁচা ঘরবাড়ি, গাছগাছালি, গবাদি পশু। বিধ্বস্ত হয়েছে কয়েকটি মহাসড়ক সহ অসংখ্য গ্রামীণ কাঁচা পাকা সড়ক। সংকট তৈরি হয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির। প্রায় 50,000-এর মতো আপনার জনবসতি আপনার এইভাবে আক্রান্ত হয়েছে। আর ফসলি জমি জমা যেগুলো আছে সেগুলো অলরেডি পানির নিচে আছে। এখন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও পানির প্রবাহ ঠেকানো যায়নি। আমাদের গোডাউনগুলোতে পানি প্রবেশ করেছে এবং আমি যেটা অবজার্ভ করলাম যে গোডাউনের ভেতরে এমন গোডাউন আছে যে 4 লেয়ার পর্যন্ত বস্তা, খাদ্যশস্যের বস্তা ভিজে গিয়েছে। অবৈধভাবে বন্ধ করার কারণে আমাদের এলাকাবাসী পানি
পানি দিয়ে সব ভরে গেছে। এদিকে বানভাসী মানুষকে উদ্ধারে শুক্রবার থেকে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন। আমরা আশা করি যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বেশি ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা এই বন্যার যে আকস্মিক দুরবস্থা তৈরি হয়েছে মানুষের, এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্ট মাঠে কাজ করছে, রেস্কিউ টিম তারা কাজ করে যাচ্ছে। আমাদের এখানে আপনার ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা শুকনো খাবার এবং বিশুদ্ধ পানীয় এবং ওষুধের ব্যবস্থা করেছি। কৃষি বিভাগ জানায় বন্যার পানিতে অন্তত 20,000 হেক্টর আমন আবাদ এবং 1,500 হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 50,000-এরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ 14,421 কোটি টাকা বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংবাদ সম্মেলনে সংস্থাটি এই তথ্য জানায়। সবচেয়ে বেশি 35% ক্ষতি হয়েছে কৃষি ও অবকাঠামো খাতে। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ দক্ষিণ পূর্বাঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জিডিপির 0.26%। এর মধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যার পরিমাণ 5,169 কোটি টাকা। তিনি এ সময় আরও জানান, অবকাঠামো খাতে 4,653 কোটি টাকা ও ঘরবাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে 2,407 কোটি টাকা। জেলা হিসেবে নোয়াখালীতে সবচেয়ে ক্ষতি হয়েছে। এই জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ 4,191 কোটি টাকা। এরপর আছে কুমিল্লা জেলা, ক্ষয়ক্ষতির পরিমাণ 3,390 কোটি টাকা। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল থেকে সংগৃহীত ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের খসড়া তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে বা ভুল মনে হলে সেই তথ্য সংশোধনে সবাইকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যদি তালিকায় নিহত ব্যক্তির নাম না থাকে, তবে তার আইনগত ওয়ারিশ বা তার প্রতিনিধিকে সংশ্লিষ্ট সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। খসড়া তালিকায় 726 জনের নাম দেওয়া হয়েছে। তালিকায় কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে বা ভুল মনে হলে সেই তথ্য সংশোধনের জন্য নিম্নোক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক সহ অন্যান্য জনবল ও পরিচ্ছন্নতা কর্মী না থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের 2.5 লাখ মানুষ। চিকিৎসক ও অন্যান্য পদে দ্রুত পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি এলাকাবাসী সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের। প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সঞ্চিতা হক। রোগীর মতোই রুগ্নদশা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। 50 শয্যা বিশিষ্ট হলেও পর্যাপ্ত চিকিৎসক সহ জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষ। যত্রতত্র ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। অস্বাস্থ্যকর পরিবেশ ও সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। হাসপাতালে এমবিবিএস ডাক্তারকে দেখার জন্য 80 থেকে এমবিবিএস ডাক্তার সম্ভব। হাসপাতাল গরিব মানুষ, ডাক্তারও দেখবার বড় ডাক্তার বলে নাই, ডাক্তারের বলে শর্ট, ডাক্তার খোঁজ খবর নেয় না, পরে দেখি ডাক্তারই নেই হাসপাতালে। কোনোরকমভাবে আমরা এটা মেরামত করে চালাচ্ছি। আসলে প্রয়োজন হলো আমাদের ডিজিটাল এক্সরে মেশিন, আর রুমটাকেও ডিজিটালের উপযুক্ত করে তৈরি করতে হবে এবং এখানে একটা এসি এবং ডিহিউমিডিফায়ার মেশিন হলে ভালোভাবে সার্ভিস দেওয়া সম্ভব। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষের। প্রতিদিন কমিউনিটি মেডিকেল অফিসাররা আউটডোরে প্রতিদিন সেবা দিচ্ছি। আউটডোর প্রতিদিন রোগী হয় 350 থেকে 350 রোগী। তাই আমাদের পক্ষে খুব কষ্টদায়ক হচ্ছে। মেডিকেল অফিসার কম থাকার কারণে আমাদের উপরে একটা চাপ পড়তেছে। তা আমরা চাই যে আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ মেডিকেল অফিসার বা যারা ডাক্তাররা আছে তাদেরকে ডাক্তারটা দেওয়া হোক। যদিও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাসপাতালের নাজুক অবস্থা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন তারা। মেডিকেল অফিসারের ক্রাইসিসটা যদি কেটে যায়, তাহলে আমরা এই সেবার মানটাকে আরও সমৃদ্ধ করতে পারবো এবং এই যে আমাদের লোকবলের সংকট, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের হায়ার অথরিটি এবং আমাদের স্যারদের আমরা জানিয়েছি। স্যাররাও অবগত আছে। স্যাররাও এই ব্যাপারে অত্যন্ত আশা করি আমরা
তারা স্যাররা এই ব্যাপারে সঠিক ভূমিকা পালন করবে। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পেতে হাসপাতালের দুরবস্থা লাঘবে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এবার ভারত বাংলাদেশ টি-20 সিরিজের খবর। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথমবার মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট গড়াতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের আজকের ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় এই ম্যাচটি শুরু হবে। ঘরের মাঠে ভারত টি-20 সিরিজ খেলেছে 26 বার, যেখানে 18 বার সিরিজ জয়ের বিপরীতে হারের স্বাদ পেয়েছে মাত্র 2টিতে। 2015 সালে দক্ষিণ আফ্রিকা ও 2019 সালে অস্ট্রেলিয়ার কাছে। অন্যদিকে দেশের বাইরে বাংলাদেশের টি-20 সিরিজ খেলার গ্রাফটা খুবই করুণ। 17 সিরিজে টাইগাররা জিতেছে মাত্র 4টিতে ড্র করলেও পরাজয়ের পাল্লাটাই ভারী লাল সবুজ প্রতিনিধিদের। 9টি টি-20 সিরিজে পেয়েছে হারের লজ্জা, তবুও জয় নিয়ে আশাবাদী টাইগাররা। আধুনিকতার সমন্বয়ে একের পর এক নান্দনিক ও পরিবেশ বান্ধব প্রকল্প বাস্তবায়ন করে দেশের আবাসন শিল্পে বড় অবদান রেখে চলেছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। উন্নত মান নিশ্চিত করে সঠিক সময়ে প্রতিশ্রুতি অনুযায়ী সঠিকভাবে হস্তান্তরের ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের রূপায়ণ আলিফ মিম টাওয়ারের ফ্ল্যাট বুঝিয়ে দেয়া হলো গ্রাহকদের। রুবেল উদ্দিনের ক্যামেরায় সরোয়ার আমিন বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। এ যেন সুন্দর ও নিরাপদ বাসস্থানের স্বপ্ন বাস্তবে ধরা দিল। চট্টগ্রামে দৃষ্টিনন্দন রূপায়ণ আলিফ মিম টাওয়ারের ফ্ল্যাট বুঝে পেয়ে সেই অনুভূতি জানালেন গ্রাহকরা। আমরা এই কোম্পানি থেকে ফ্ল্যাট কিনে অনেক আনন্দিত বোধ করছি। আশা করি ইনশাল্লাহ রূপায়ণ সামনের দিকে আরও ভালো কিছু করবে। আমরা খুব খুশি যে রূপায়ণ আমাদের চিটংয়ে একটি প্রজেক্ট করেছে, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করব রূপায়ণ গ্রুপ আরও আমাদের চিটংয়ে আরও ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবে। দামপাড়া সংলগ্ন চটেশ্বরী রোডে মনোরম লোকেশনে 16.20 কাঠা জমির উপর নির্মিত একটি বেসমেন্ট, একটি লোয়ার গ্রাউন্ড ফ্লোর এবং 14 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল। এই ভবনে রয়েছে 3টি অত্যাধুনিক লিফট, সাব স্টেশন, জেনারেটর, 2টি কমিউনিটি স্পেস, অগ্নি নিরাপত্তার জন্য ফায়ার হাইড্রান্ট, সবুজ বিদ্যুতায়ন এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রয়েছে সোলার প্যানেল। সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনায় ভবনে রাখা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রাইভার্স ওয়েটিং রুম, কমন ওয়াশরুম, সৌন্দর্য বর্ধনের জন্য কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর এবং ফ্রন্ট সাইডে রয়েছে দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপিং সহ আরও অনেক আধুনিক সুযোগ সুবিধা। সব জায়গায় রূপায়ণের একটি নাম, যে রূপায়ণ আসলে তার সুনাম অক্ষুণ্ণ রাখে এবং সঠিক সময়ে সঠিকভাবে সুন্দর প্রজেক্ট হ্যান্ডওভার করে। এটাই রূপায়ণের বিপরীত একটি নাম। রূপায়ণ মানেই প্রতিশ্রুতিবদ্ধ একটি কোম্পানি। সমস্ত ল্যান্ড ওনারদের আমাদের অনুরোধ থাকবে, আপনারা আসুন, আপনাদের জমি আমাদের কাছে হস্তান্তর করুন, আমরা সুন্দর মতো আপনাদেরকে তার প্রতিশ্রুতি দিয়ে হ্যান্ডওভার করব। নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এই প্রজেক্ট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অফ কাস্টমার সার্ভিস মীর মাজেদুল ইসলাম, হেড অফ ল্যান্ড মোস্তাফিজুর রহমান রাজন, হেড অফ রেজিস্ট্রেশন পিয়ার হোসেন, ডেপুটি ম্যানেজার HM গিয়াসউদ্দিন সহ অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেট সুশাসনের জন্য টানা চতুর্থবারের মতো 11তম ICSB ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। হোটেল সোনারগাঁয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছ থেকে ন্যাশনাল লাইফের CEO মোহাম্মদ কাজিম উদ্দিন ও CFO প্রবীর চন্দ্র দাস FCA উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। নরসিংদী রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর শুভ উদ্বোধন হয়েছে। এই টুর্নামেন্টের
প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল। রায়পুরা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হজরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, 7 জনের প্রাণহানি, দুর্গত এলাকায় বিশুদ্ধ পানীয় খাবারের তীব্র সংকট। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে শহীদদের সংখ্যা 726 জন। এবং প্রথম টি-20তে রাতে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় টাইগার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।